অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলা তথা বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে 11টি ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের লাহিড়িপাড়া ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মী সম্মেলনের মাধ্যমে বিগত 17 বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত তাদেরকে দ্বারা আপনাদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদের সবাইকে সজাগ থাকার জন্য বলবো, কেননা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি অপশক্তি, অদৃশ্য অপশক্তি বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই সাথে বাংলাদেশ জামাতে ইসলামী তারা বিএনপিকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যেটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। আমরা ধর্ম বিক্রি করে রাজনীতি করি না। আমরা মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করি না। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে 31 দফা প্রণয়ন করেছেন, যার মধ্যে বাংলাদেশের সব ধরনের শ্রেণী পেশার লোকদের কথা চিন্তা করে তিনি 31 দফা প্রণয়ন করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি আমরা সরকার গঠন করতে পারি, আমরা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশের জনগণকে উপহার দিব ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান হাজার হাজার কিলোমিটার দূরে বসে থেকে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি বিএনপির নেতা কর্মীকে মানুষের পাশে থাকার জন্য বলেছেন। তাদের বিপদে আপদে যেন সৈনিকেরা জনগণের পাশে থাকে সেই নির্দেশনা তিনি দিয়েছেন। এবং আমাদের দলের কেউ কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত থাকে সাথে সাথে সংগঠন ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু আমরা দেখেছি জামাতে ইসলাম বা এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছেন, কিন্তু তাদের সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আর বেশি কথা বলবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। শহীদ জিয়া আবু সিদ্দিক নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।